সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত বাড়ি থেকে। আজ একটা সুন্দর ট্রিপে চললাম, বাট ঘড়ি কাটায় এখন বাজে 6টা। আমাদের বেরোনোর কথা ছিল আরও সকালে, বাট ঘুম থেকে ওঠা হয়নি। আর ঘুম থেকে উঠিয়েছে কে জানো? সে হচ্ছে মাস্টারপিস ঘন্টু 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 ঘন্টু। ইয়েস, যদি ঘন্টু না থাকতো তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি উঠতে পারতাম না। সকালবেলায় 6টা নাগাদ দরজা যথারীতি দুমদাম দুমদাম করতে শুরু করেছিল, তাই উঠে পড়েছি। আর তোমরা উঠে পড়ো, দেখা হচ্ছে। এবার আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, এই সমস্ত ভিডিওতে দেখানো হয়নি। আমার বাড়ির গলিটা একটু ছোট, মা বাবাকে বাই বলা হয়ে গেছে, গাড়িও আমি বার করে নিলাম। ঘন্টাখান দাঁড়িয়ে আছে, বাই বলে দিয়ে চলে যাবো। বাই বাই ঘন্টা, বাই বাই টাটা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ডান দিক নিয়ে নিলাম, আমাদের রাইড স্টার্ট। চলে যাবো আমরা আমজোড়া ব্রিজ, ঝাড়খণ্ডে হয়ে ঢুকবো। তারপরে ওদিক থেকে আগাতে থাকবো। তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো, এনজয় করো রাইড। আগের ভিডিওতে যেরকম তোমরা দেখেছো, যেরকম আমরা যে রোডটা নিয়েছিলাম সেম রোড দিয়ে যাবো, সেম রোড দিয়েই যাবো আমরা। ওকে, ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। গতকাল রাত থেকে ভালো ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে। এবং সকালবেলা যদি আমার সম্ভব হতো, আমি তো অত প্রো নই, তো প্রো নই বলেই আমি ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করে বাড়ির কি বলে যে জানলা, সে জানলায় যে কি পরিমাণ কুয়াশা, কি পরিমাণ জল ধরেছিল সেটা দেখাতে পারিনি। সূর্যের রোদ কিন্তু বেশ সুন্দরভাবে উঠেছে, ক্লিয়ার স্কাই, আকাশে স্কাইও কিন্তু অনেক পরিষ্কার এবং ঝকঝকে একটা ঝলমলে একটা রোদ রয়েছে। সেই রোদটা এখন অনুভব করছি না, কারণ রাইড করছি বলে, বাইকে রয়েছি বলে। বাট এটাই যদি আমি একটু দাঁড়িয়ে থাকতাম তাহলে ডেফিনেটলি এটাকে অনুভব করতে পারতাম। একটু হলেও একটু গরম গরম ফিল হতো, এবং শীতের সময় এই ফিলটা কিন্তু চমৎকার লাগে। তো আমরা সেই একই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি। সকালের রোদ প্রচন্ড ভাবে হেল্প করছে, বিকজ আজ কিন্তু যথেষ্টই ঠান্ডা রয়েছে। এবং এই ঠান্ডার মধ্যে রোদটা এখন হয়তো পিছনে পাচ্ছি, বাট কিছুক্ষণ পরে মেবি আমরা একটু রাইট নিয়ে নেবো, একটু ঘুরে যাব, তো তখন আমরা রোদটা একটু হলেও সামনে পেতে পারি। রিয়াকে দিয়ে দিয়েছি হেলমেটের নতুন ভাইজার, যেটা পুরোটাই ব্ল্যাক, অ্যান্ড সি ইজ হ্যাপি, সি ইজ ভেরি হ্যাপি নাও, বিকজ এই রোদ্রের মধ্যে ওই ব্ল্যাক ভাইজারটা চরম আনন্দ দিচ্ছে ওকে। আমি জানি যে প্রত্যেকটা কালার, লাইক গাছের কালার এবং পাহাড়ের কালার, সবকিছু স্যাচুরেটেড করে দিচ্ছে। ঝাড়খণ্ড বর্ডার অ্যান্ড বেঙ্গল বর্ডার আমরা ক্রস করছি এই মুহূর্তে। বেঙ্গল বর্ডার ক্রস করলাম, অ্যান্ড সামনেই ঝাড়খণ্ড বর্ডার। তো ঝাড়খণ্ড বর্ডারের পরে আমার কেন এতটা আনন্দ লাগে সেটাও তোমাদেরকে একটু জানাই। বিকজ এরপরে যে রাস্তাটা আমরা পাবো সেটা কিন্তু চুমু রাস্তা, যেটার উপর দিয়ে মানে বাইক চালাতে এবং প্রত্যেকটা ব্যাগ যেগুলো টার্নিং গুলো নেয়, সেই টার্নিং গুলোতে তুমি নির্দ্বিধায় এবং নির্ভয়ে রাইড করতে পারো, যদি না এরকম ছোটখাটো কোনো মানে কুকুর বিড়াল চলে আসে। তো বাট আদারওয়াইজ তুমি কিন্তু রোড নিয়ে কোনো রকম ভাবে অবজেকশন করতে পারবে না ঝাড়খণ্ড সরকারকে। দ্যাট ইজ ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি ফ্যান্টাস্টিক। আর কথা বলতে বলতেই চলে এলাম কিন্তু সেই সুন্দর ব্রিজটা, আমজোড়া ব্রিজ। ইয়েস, আমরা আগের ভিডিওতে দেখেছি এই আমজোড়া ব্রিজ দিয়ে আমরা পার হয়েছি, এবং এই মুহূর্তেও আমরা আমজোড়া ব্রিজ পার করছি।
এসেছি রানীশ্বর। রানীশ্বরে ঢুকে পড়লাম এবং আমি রিয়াকে বলেছিলাম যে রানীশ্বরে তোকে এক জায়গায় কচুরি খাওয়াবো। যদি সেই ভদ্রমহিলা আজকে বসে থাকে তাহলে ডেফিনেটলি রিয়ার কপালে জুটবে, আদারওয়াইজ জুটবে না। ভদ্রমহিলা আছে নমিশু। চলো সেই ভদ্রমহিলার জায়গা যেখানে আমি বলেছিলাম তোমাকে কচুরি খাওয়াবো। হ্যাঁ উনি কচুরি আছে তো বোধ হয়, নাকি জিলাপি ভাজি গো? কচুরি আছে, চলো। এখানে চলছে লুচি ভাজা, আছে চপ, আছে জিলাপি এবং ব্রেকফাস্টটা এখানে চমৎকার হয়। এখানে লুচি ভাজা রয়েছে, এখানে মানুষও খায়, সঙ্গে গরু ছাগল দুটোই খায়। জোকিং। তো জেঠু এখন ভাজছে, আমরা ভাজা হয়ে যাক আবার প্লেটে নিয়ে খাওয়া দাওয়া শুরু করি। এই পিসির সঙ্গে আমার বহুদিনের পরিচয়, বিকজ আমি এখানে যখন রাইডে আসতাম অনেক লোকজন আসতো আমার সাথে। তা আজকে রিকগনাইজ করতে পেরেছে এবং চিনতে পেরেছে, বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা আসতে। তো যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করিনি। গরম গরম কচুরি কেমন লাগছে? জিলাপি খাবি নাকি এরপরে তুই? আবার এখানে কিন্তু কিলো কিলো জিলাপি বিক্রি করে। হ্যাঁ, তুই চাইলে 1 কিলো 2 কিলো সব নিতে পারবি। আচ্ছা, আমার ভাগে খিচুড়িটা নিয়ে নিয়ে হিন্দি ঠান্ডা গরম এক্সচেঞ্জ হয়ে গেল। টেস্ট কিন্তু একই আছে, লাস্ট বার যখন খেয়েছিলাম তখন টেস্ট একই ছিল, ভালো ছিল। আমার জিলাপি ছেঁকা আছে। গ্যাসটা কমা, তেল কমা, গ্যাসটা কমা, হালকা কমা। তোমরা জিলাপি কত করে কিলো বিক্রি করো এখানে? 140 টাকা। 140 টাকা। এই কতগুলো করে মতো ধরে মোটামুটি? 24-25টা। 24-25টা ধরে 1 কিলোতে? তাহলে হালকা ফুলকা গো, খেতেও টেস্টি হবে। কালো কালার হবে। কালো কালারের না? কালো কালাই বলতে গেলে তোমার সেই মুগ ডালের মতো যে দেখতে। বিড়ি কালার হবে না? বিউলির ডাল। বিউলির ডাল। আচ্ছা আচ্ছা। এখানে সব পরিবারে এই দোকানটা খোলে, দাদা এবং দাদার মা এবং দাদার বাবা। এখানে সবাই আসতে পারো, দাঁড়াতে পারো, যখনই কোথাও রাইডে যাবে বা যাওয়ার হবে এই দোকানে দাঁড়াবে। যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার খাবার দাবার এখানে কিন্তু পাওয়া যায়। রানীশ্বরের একদম একটু জাস্ট রানীশ্বর ঢোকার পরেই, কিছুটা এগিয়ে আসার পরেই লেফট হ্যান্ড সাইডে পড়বে, সরি রাইট হ্যান্ড সাইডে পড়বে, ডান দিকে পড়বে, ঠিক। সুন্দর কাছে দেখো, সব জ্যান্ত। আমি কেটে দিচ্ছি তো ওজন করে জ্যান্ত মাছ পাওয়া যাচ্ছে। সব পকোড়া, সব পুকুরের মাছ। সিলভার কাপগুলো বেশি ইয়ে গো, অ্যাক্টিভ। অ্যাক্টিভ নাকি? হ্যাঁ, এই তো কেটে খাবি আবার অ্যাক্টিভ। দেখো এগুলো আমরা ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের দিকে। এখানে খুব সস্তায় দুজন মিলে ব্রেকফাস্ট করলাম, এরকম সস্তায় পাওয়া যায় না এবং এত টেস্টি। উনি ভোরবেলাতে 2টোর সময় উঠে আসে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য, মানে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করার জন্য ওকে ভোরবেলায় উঠে আসতে হয় 2টোর সময়।
এখানে কিলো কিলো জিলাপি পাওয়া যায়, ঠিক আছে, যেমন আগে পাওয়া যেত। এখন তার কোথাও কিলো কিলো জিলাপি পাওয়া যায় না, বিকজ জিলাপি এখন কাউন্ট করে বিক্রি হয় পিস হিসেবে, বাট এখানে কিলো পাওয়া যায় 140 টাকা কিলো। এবং আমরা দুজন মিলে আজকে টোটাল 8টা কচুরি খেলাম এবং সঙ্গে একটা জিলিপি নিয়েছিলাম। খুব বেশি জিলিপি নিইনি, বিকজ ঘুম থেকে উঠে তো আর কিছু খাওয়া হয়নি এবং খালি পেটে স্ট্রেট এখানে চলে এসেছি। তো জিলিপিটা খেলে কিরকম রিয়াকশন দেবে সেটা বুঝতে পারিনি, মানে বুঝতে পারছিলাম না, যার জন্য আর জিলিপিটা খাইনি। ওই জন্য আমরা শুধুমাত্র 4টে করে 8টা কচুরি খেয়েছি এবং একটা জিলিপি খেয়েছি। তাতে নিয়েছে আমাদের 45 টাকা, ঠিক আছে। কত করে হচ্ছে 45 টাকা হলে? 20, 20, 40, 25, 5 টাকা করে, 5 টাকা করে। এরপর এনার্জি চলে এসছে ফুল। তবে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে কি, যদি কেউ প্ল্যান করো যে আমি নর্থ সাইড যাবো, মানে নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম বা ভুটান বা মায়ানমার, আসাম, এই দিকটা যাবো, নাগাল্যান্ড, তাহলে কিন্তু এই রোড ধরেই তোমরা যেতে পারো। এই রোড দিয়েই কিন্তু সব জায়গাতে উঠতে হবে। এই রোডটাও আছে এবং আরো একটা রোড আছে যেটা হচ্ছে গিয়ে শিউরি থেকে কেটে রামপুরহাট হয়ে নলহাটি হয়ে লোহাপুর হয়ে তোমরা 4 লেন পেয়ে যাবে। ওখান থেকে একদম সোজা ওই দিক থেকেও বেরিয়ে যেতে পারো। তো দুটো গেটওয়ে রয়েছে যেখান থেকে আমরা নর্থের দিকে প্ল্যান করতেই পারি। খুব নোটিস করে দেখলে তোমরা কিন্তু এখানে বেশ কিছু গাড়ি দেখতে পাবে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে ইয়েস, এইদিকে কিন্তু আসা যায়। যেমন এটা ইউপির গাড়ি রয়েছে, ইউপি। এইবার একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি মাসাঞ্জোরের এরিয়াতে রয়েছি, মাসাঞ্জোর। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে মাসাঞ্জোর ড্যামটা। এখন এই মুহূর্তে আমরা কোথায়? এখন এই মুহূর্তে রয়েছি আমরা ঝাড়খণ্ডে এবং মাসাঞ্জোর যে ড্যামটা রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। সো এটা একটা মজার ব্যাপার। একটু একটু ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে আমরা পাহাড় দেখতে চললাম, অপূর্ব। সকালবেলাটা কিরকম আজ ভালো হয়ে গেল, সব কিরকম ভালো লাগতে শুরু করেছে। আই হোপ তোমাদেরও খুব ভালো লাগছে। শীতের শুরু মানেই কিন্তু খেজুর গুড়। তো এখানে সব জায়গাতে কিন্তু খেজুর গুড় হচ্ছে, বিকজ এই এরিয়াতে প্রচুর খেজুর গাছ এবং এরা ক্রমাগত খেজুর গুড় বানিয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, আমাদের জন্য। এখানে খেজুর গুড় কিন্তু যথেষ্ট টেস্টি হয় এবং এখানে খুব সকালবেলা যদি আসা হয় তাহলে খেজুরের যে একদম ফ্রেশ রসটা সেটাও কিন্তু পাওয়া যায়। আমরা মাসাঞ্জোর ড্যামের দিকে চলে এসেছি। এই যে এখানে একটু এরকম উঁচু নিচু রাস্তা রয়েছে, সেটা সবাই এনজয় করে, আমিও করছি। তো এই যে উঁচু ব্যাপারটা যেটা বললাম, এবং এখানে যে উঁচু নিচু রাস্তাটা চরম চরম চরম। এখান থেকে আমরা মোটামুটি মাসাঞ্জোরের যে বেসটা রয়েছে, বেসটা দেখতে পাচ্ছি। এখানে পাহাড় সারির পর সারি রয়েছে। অবশ্য আজ আমাদের ডেস্টিনি কিন্তু ম্যাসেঞ্জর নয়, ম্যাসেঞ্জর থেকে অনেকটাই। সাইনবোর্ড কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি, তারাপীঠ 74, বাসুকিনাথ 56, এবং আমরা ম্যাসেঞ্জর ঢুকে পড়লাম। চড়াই উঠবো, ওঠার পরেই সেই চমৎকার দৃশ্য ম্যাসেঞ্জর ড্যাম, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, ঝাড়খণ্ডে অবস্থিত, বাট ড্যামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের এই দেখো সেই চমৎকার নজারা, চমৎকার নজারা ম্যাসেঞ্জর ড্যাম। যদি পসিবল হয়, টাইম হাতে থাকে, তাহলে ডেফিনেটলি আসার সময় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ম্যাসেঞ্জর ড্যাম। আমি জানি সবাই ঘুরেছো, বাট যারা যারা ঘোরোনি এখনো পর্যন্ত তারা প্লিজ ম্যাসেঞ্জর ড্যামে এসে ভিজিট করতে পারো। দ্যাট ইজ ভেরি বিউটিফুল। কিরকম অদ্ভুত সূর্যের রোদটা বদলে যায়, তাই না? যদি থাকে আকাশ একদম পরিষ্কার, তাহলে কিন্তু সূর্যের রোদের যে অ্যাকচুয়াল কালারটা সেটা কিন্তু সবাই দেখতে পায়, বিকজ এখানে পলিউশন নেই বললেই চলে। অ্যাকচুয়ালি ঘুরেছি জীবনে আমি অনেক, বাট কখনোই ভাবিনি যে আমি ব্লগ করে তোমাদেরকে দেখাবো। যদি সত্যি সত্যি এতদিন ব্লগ করতাম তাহলে হয়তো অনেক কিছু সত্যি স্মৃতি হিসেবে রেখে দিতে পারতাম, যেটা শেয়ার করতে পারতাম তোমাদের সাথে প্যারালালি আমার ভবিষ্যতের জন্য। বিকজ এই যে পাওনা, এই পাওনার মতো কিন্তু অন্য কিছু পাওনা হয় না। এটাই জীবনের সবকিছু, সোনা দানা হিরে প্ল্যাটিনাম সব কিছু পড়ে থাকবে,
তুমি চলে যাওয়ার পরে কিচ্ছু থাকবে না, বাট তুমি যদি চলে যাও সঙ্গে এগুলো নিয়ে যেতে পারবে। এইভাবে নিয়ে যায় কয়লা। এটাই তো পয়সা, পয়সা পয়সা, বুঝতে পেরেছো? আমরা কিন্তু এবার তুমকা ঢুকে পড়েছি প্রায়। কয়লা 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 কয়লা, আই লাভ কয়লা। ইয়েস, টুকটুক করতে করতে কিন্তু আমরা চলে এলাম বিহার অ্যান্ড ঝাড়খণ্ডের বর্ডার। এই আমরা ঝাড়খণ্ড ছাড়লাম অ্যান্ড আমরা এই বিহার ঢুকছি। ইয়েস, এই বিহারের বর্ডার ঢুকে বললাম, আমরা বিহারে ঢুকে গেছি। We are in Bihar, man. बिहार में आ चुके हैं हम लोग कि क्या बताए भैया, हमारा जो बीबी तो है ना, वो सोते 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 आए हैं, पूरे रास्ता ढोलते ढोलते आए हैं। पीछे में सामान है या फिर बाइक चलाए, बोलिए तो। अभी हम लोग का जो डेस्टिनेशन है वो ज्यादा दूर है नहीं भाई साहब। चलिए, बिहार वालों को बहुत बहुत शुभकामना और बहुत बहुत धन्यवाद। না না, তোকে আমি একটা মাধ্যম পেতে দিই, ঘুমোতে ঘুমোতে আপনি যাবি, আমি এসে নিয়ে যাবো, ঘুরে আসি। হ্যাঁ, খুব ঘুম আসছে গো। হ্যাঁ, যা তুমি ঘুমাইছো, তা আমি কি করবো বলো তো? হ্যাঁ, ঢুলে ঢুলে পড়ে যাবো, বাদিক ডার্লিং। ডকর ডকর, আমি তো কালো কাজটা লাগিয়ে মনে হচ্ছে বোকা। হ্যাঁ, আমি তখন দেখতেও পাচ্ছিলাম যে তুমি আদৌ তো জেগে আছো না ঘুমাচ্ছ, বুঝতেও পারছি না। আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে, আমরা ওই উপরে যাব, ওই উপরে। এখান থেকে আমাদের রাইট নিতে হবে, হচ্ছে মন্দিরের গেট। জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে একটা ছোট্ট রাস্তা হয়েছে, যে রাস্তাটাই অ্যাকচুয়ালি মন্দার পাহাড়ে পৌঁছে। এখানেই গাড়িটা রাখতে হবে, তারপরে আমরা বাকিটা উপরের দিকে প্ল্যান করব। তো এখানে বাইক রাখার একটা প্ল্যান করি। এই হলো সেই প্লেস যেখানে আজকে আমরা আসতে চেয়েছিলাম। ওই উঁচুতে অ্যাকচুয়ালি আমরা যাব। হ্যাঁ, ওই মন্দির। ফান্টু ফান্টু করে সেজে চলে এসছে, ঠিক আছে। ইয়ো, ইয়েস, থ্যাংক ইউ বল আমাকে, থ্যাংক ইউ বল। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা এখন চললাম উল্টো দিক থেকে। অ্যাকচুয়ালি সবাই যায় ওই দিক থেকে, আগে মন্দির দর্শন করে তারপর পাশে যায়। আমি ভাবলাম একটু ঘুরে নিই, বিকজ পুরোটা কমপ্লিটলি ঘোরা হবে, তোমাদেরকেও দেখানো হবে। আমরা এই দিক থেকে একটু যাই। এদিকে যাচ্ছিলাম, যেতে 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 বলে না, ভগবান দর্শন না করে তুমি চলে যাবে, অত সস্তা, হ্যাঁ, অত ইজি কেন বলো তো? দেখতেছ, আগে কিন্তু এই রাস্তাটা জয়েন্ট ছিল পুরোটাই। আর এটা পুরোটাই ভাঙা।
তো এই পাশ থেকে যাওয়ার কোনো চান্স নেই, আমরা ওদিক থেকেই যাব। চলো লেটস গো। কি বলছো তুমি? মন্দিরটা ঢুকে যাবো কি? কোন দিকে মন্দির? হ্যাঁ আগে মন্দির চলে যাবো তাহলে, তারপরে পাশে যাবো। জলটা বেশ ভালো লাগছে। ওই পিছনে দেখা যাচ্ছে পাহাড়টা। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। মন্দার পর্বত পাহাড় নামেও কিন্তু পরিচিত, ছোট একটা পাহাড়। এটা বিহার রাজ্যের ভাগলপুর বিভাগের অন্তর্গত। এটা ওই বাঁকা জেলার বাউন্সিতে অবস্থিত বলতে পারো। এটি প্রায় 700 ফুট উঁচু এবং বাউন্সির ভাগলপুর শহর থেকে প্রায় 45 কিমি দক্ষিণে। ভাগলপুর এবং দুমকার মধ্যবর্তী রাজ্য সড়কের অবস্থিত, মানে যে মধ্যখানে যে রাজ সড়কটা যাচ্ছে সেটার মধ্যখানে। মন্দার পাহাড় একটা তীর্থস্থান, একটি মহান স্থান। যদিও এটি এখন খুব পরিচিত নয়, মানে মানুষজন খুব কম আসা যাওয়া এখানে করে, মানে খুব একটা লোক এখানে কিন্তু সেরকমভাবে আসে না। বাট ওই যে উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ একদম উঁচুতে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই উঁচুতে যেটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা জৈন মন্দির আছে। এবং পাহাড়ের নিচে এই যে মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণু। এখানে প্রতি বছর মহাবীর জয়ন্তী এবং মকর সংক্রান্তির ধুমধাম করে হয়। অতএব এই মকর সংক্রান্তির জন্যই কিন্তু এই এত সুন্দর জলের ব্যবস্থা। দেখো কীরকম অদ্ভুত সৃষ্টি থাকে যে হ্যাঁ মকর সংক্রান্তির দিনই কিন্তু এখানে মানুষজনকে জলে স্নান করে ভগবানের পুজো দিয়ে তারপরে মন্দির দর্শন করে বাড়ি ফিরতে হয়। গ্রেট কানেকশন। হ্যাঁ চলো আমরা পুজো দেওয়ার জন্য একটু পুজো সামগ্রী নিয়ে নিচ্ছি। ओके बोलिए ना। यहाँ पर मार এবার একটা চা খেতে হবে, চা জল সমস্ত কিছু খেতে হবে, মানে আগে জল তারপরে চা। আমাদের মোটামুটি চায়ের দোকানের কাছাকাছি এসে পৌঁছে গেছি, চা পাওয়া গেছে। চা 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 চা। কি লোকজন একদমই আসে না নাকি? मतलब आदमी लोग आता नहीं क्या? आता है तो ये अभी कम है क्या? अभी कम है। जनवरी से भीड़ हो जाएगा। 1 जनवरी से। अच्छा यहाँ पर पूजा कब लगता है? कौन सा? वो जो मकर संक्रांति वाला पूजा 14 जनवरी। 14 जनवरी को। 13 जनवरी से शुरू होता है। 13 जनवरी को शुरू होता है। अच्छा चाय द पियाला। धन्यवाद भैया। মাটির ভাতটা কিন্তু চলো দেখতে পাবো, দারুণ সুন্দর দেখতে। বাহ চাটাও ভালো, মিষ্টিটাও কম নেই। আচ্ছা এই রাস্তা দিয়ে
হেঁটে যাওয়া যায় ওপরে। যদি কেউ ওই দূর অবধি হেঁটে যেতে চায় তাহলে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে। এবং যারা রোপওয়ে নেবে তারা এই পথ দিয়ে আসতে হবে। এই যে জাংশন, এই পথ দিয়ে আমরা রোপওয়ে টিকিট কাটবো, দেন আমরা উপরে যাব। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের প্রাইস টিকিট হচ্ছে গিয়ে 120 টাকা করে। এখানে আমাদের টিকিট চেকিং হবে। বেশি দূর একটা ঢুকছে, আমরা আশা করি ওটাতেই চাপবো। ঢুকে পড়েছি রে, ঢুকো 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 ঢুকো। बीच में ओके, बीच में चलिए। ठीक है। ये पढ़ लो। আচ্ছা, এইসব ম্যানুয়াল ফলো করতে হবে, বাট হিন্দিতে আছে। তুমি কি হিন্দি পড়তে পারো নাকি? পারি, কিন্তু খুব কষ্ট করে পড়তে হবে, দাঁত কেটে হবে। এটা পরে সময় নিয়ে পজ করে পড়বো, ঠিক আছে? যাচ্ছি যাচ্ছি। এবার আমাদেরকে ছাড়ছে, हम लोग जाता है रोपवे में। अरे बाबा रे, বাবা রে, ভয় লাগছে গো। আমি ও বাড়ি প্রচন্ড ডর লাগতা হ্যাঁ। হাই, দরজাটা যদি খুলে যায় তাইলে ভগবান বিষ্ণুর কাছে চলে যাবে, যে নিচে শুয়ে আছে, কোলে নিয়ে নেবে।